আজকে সারা পৃথিবীর এমন কোনো গ্রামগঞ্জ পাওয়া যাবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে নাই। রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে একটা কাঁচা মাটির ঘরও বাকি থাকবে না, একটা দালান কোঠাও বাকি থাকবে না। এমনকি হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগন, হোয়াইট হাউস থেকে শুরু করে যত পৃথিবীর সুরম্য অট্টালিকা দালান কোঠা আছে, রাসূলের হাদিস অনুযায়ী প্রতিটি কাঁচা ঘর, প্রতিটি পাকা ঘরে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কারবালার শিক্ষাকে সামনে রেখে আমরা যেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে পারি, আমরা যেন ইসলামকে মনে প্রাণে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা মেনে চলতে পারি এবং সেই পথে যেন আমরা সংগ্রামে ব্রতী হতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। পবিত্র মাহে মুহররম, আজকে দ্বিতীয় জুমার দিন। আমাদের আজকের আলোচনার বিষয় কারবালার শিক্ষা। কারবালার শিক্ষাকে আমরা মোটা দাগে 5টি ভাগে ভাগ করতে পারি। 1, ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম, ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। 2, ত্যাগের শিক্ষা। 3, অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। 4, সংগ্রামী চেতনা। 5, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা। মোটা দাগে এই 5টি শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারবালার বিয়োগান্ত ঘটনা, ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। প্রতি বছরই কারবালা নিয়ে এখানে আলোচনা হয়, কারবালা নিয়ে কথা হয় প্রতি বছরই। আজকে আমি কারবালার শিক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর পয়েন্টে চলে যাই, ন্যায় এবং সত্যের জন্য সংগ্রাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মসনদ লাভ করা এটা তার কাছে তুচ্ছ জিনিস। যিনি জান্নাতের যুবকদের সর্দার, সৈয়দাই শাবাবে আহলিল জান্নাহ, যিনি জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুনিয়ার মসনদ দিয়ে তার কি হবে? যার নানা সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যার বাবা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব আশারা আল মুবাশশারা বিল জান্নাহ, তার দুনিয়ার আর কি চাই? ঠিক কিনা? তার দুনিয়ার আর কি চাই? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের ক্ষমতাকে তিনি মেনে নিতে পারেন নাই। একজন দুষ্কৃতিকারী, একজন মদপানকারী, একজন দুষ্ট লোককে মুসলিম বিশ্বের মুসলমানদের সরকার প্রধান হিসেবে তিনি মেনে নিতে পারেন নাই। তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। আর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। আল্লাহ পাক বলছেন শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। কে সাক্ষী দেয়? শাহিদ আল্লাহ,
আল্লাহ সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আর এই সাক্ষ্যটা দিচ্ছে ওয়াল মালাইকাতু, ফেরেশতারা, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আর যারা জ্ঞানী, যারা ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, তারা বলে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তারা বলে মহাপরাক্রমশালী এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আর কোনো ইলাহ নাই। এটাই হচ্ছে ন্যায়ের মানদণ্ড, হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহকে বাদ দিয়ে সমাজ থেকে বৈষম্য দূর করতে চাই। গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, বিগত সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে বিদায় নিতে বাধ্য হয়েছিল। বলুন তো দেখি, গত এক বছরে এই দেশ থেকে বৈষম্য কি দূর হয়েছে? কথা কন, বৈষম্য দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ন্যায়ের এই মানদণ্ড যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সমাজে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বৈষম্য দূর হবে না, সমাজ থেকে জুলুম দূর হবে না, সমাজ থেকে অবিচার, অনাচার, দুরাচার দূর হবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, এগুলো সমাজ থেকে দূর হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআনে মাজিদের সূরা আলে ইমরানকে সামনে রেখে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্রতী হয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এখন বলবেন হুজুর, ইয়াজিদ তো মুসলমান ছিল, শেখ হাসিনা তো মুসলমান ছিল, দৌড়াইছেন কেন? বুঝেন নাই বোধ হয়। দৌড়াইছেন কেন? সে তো মুসলমান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ, আমার জীবন চলার গতিপথ যিনি নির্ধারণ করবেন তিনি আল্লাহ, আমার ভাগ্য পরিবর্তনের মালিক তিনি আল্লাহ, আমাকে আমার জীবন চলার, সমাজ ব্যবস্থা পরিচালনার, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যিনি বিধান দিবেন তিনিও আল্লাহ। আজকে আমরা শুধু নামাজ রোজাতে আল্লাহর বিধানকে মেনে নিচ্ছি, সমাজ আর রাষ্ট্র থেকে আমরা আল্লাহকে বিদায় করে দিয়েছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি মানা হয়েছে? কথা কন। ইয়াজিদ তো মুসলমান ছিল, ইয়াজিদ তো দামেস্কের মসজিদে ইয়াজিদ তো খুতবা দিত, খুতবা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিত ইয়াজিদ। অপরাধ কি ছিল? অপরাধ ছিল ইসলামী খেলাফত ব্যবস্থার সাথে, ইসলামের রীতিনীতির সাথে ইয়াজিদের সম্পর্ক ছিল। ইমাম হুসাইন চেয়েছেন খেলাফত আলা মানহাজিন নবুওয়া, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যেভাবে ইসলামী রাষ্ট্রকে পরিচালনা করেছেন সেই আলোকেই ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, এটাই তিনি চেয়েছেন। ইয়াজিদকে তিনি খেলাফতে মেনে নিতেই পারেন নাই। তাহলে কারবালার 1 নম্বর শিক্ষা, সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করা, সত্য এবং ন্যায়ের জন্য সংগ্রাম করা। আপনাকে যদি সংগ্রাম করতে হয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আপনাকে যদি সংগ্রাম করতে হয়, কোনো আন্দোলনে শরীক হতে হয়, সে আন্দোলন হতে হবে কালেমাতুল্লাহে হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য
আপনাকে সংগ্রাম করা চলবে না। যদি আপনি মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সে আন্দোলনে আপনি যোগ দেন, তাহলে আপনিও তাগুতের অনুসারী। এটাই কারবালার শিক্ষা। আজকে আমরা সবাই মুসলমান। কারবালার ইমাম হুসাইনের গর্দান চলে গেছে, 2 টুকরা করে দিয়েছে, চেহারার সাথে বেয়াদবি করা হয়েছে, ইমাম হুসাইনের মস্তকের সাথে বেয়াদবি করা হয়েছে, আহলে বাইতের সাথে বেয়াদবি করা হয়েছে, 72 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ আলী আসগরকে পানির বদলে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। এগুলা শুনি আর চোখের পানি দিয়ে বুক ভাসায়। কারবালা এই জন্য আসে নাই। এটা কারবালার শিক্ষা নয়, এটা কারবালার ঘটনা। আমাদেরকে কারবালার শিক্ষার ভিতরে প্রবেশ করতে হবে। কেন কারবালা হয়েছিল? কারবালা কেন হয়েছিল? আজকে পৃথিবীর জমিনে জমিনে কারবালা হচ্ছে। অপরাধ একটাই, কালিমাতুল্লাহে হিয়াল আউলিয়া। এই কাজ যারা করতেছে পৃথিবীর দেশে দেশে আজকে কারবালা হচ্ছে। এক এক দেশে এক এক নাম দিয়ে আজকে কারবালা হচ্ছে। বাংলাদেশে কারবালা হয়েছে আয়নাঘর নাম দিয়ে, গুম খুন নাম দিয়ে বাংলাদেশে কারবালা হয়েছে। এক এক দেশে এক একটা নাম দিয়ে কারবালা হচ্ছে। সৈয়দ কুতুব শহীদ, শহীদ হাসানুল বান্না, কি অপরাধ তাদের ছিল? সৈয়দ মুরসির কি অপরাধ ছিল? অপরাধ একটাই, তারা চেয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর শিক্ষা চলে যায়। 2 নম্বর শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা। মুমিন প্রতি মুহূর্তে জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রেডি থাকবে। কি থাকবে? কথা কয় না, আলোচনা কি ভাল লাগে না? শহীদ হওয়ার ঘটনা করলে চোখের পানি ছাড়তে না, সুবহানাল্লাহ কইতেন, এটা ভালো লাগতো। হ্যাঁ, 2 নম্বর শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা। কিসের শিক্ষা? কথা বলেন, কিসের শিক্ষা? কি ত্যাগ করবেন? জান এবং ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা ঈমানদারদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ও আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ তাদেরকে জান্নাত দিবেন। এই কথার উপরে আল্লাহ মুমিনদের জান এবং মাল নিয়ে গেছেন। বিক্রি করার প্রস্তাব করেছেন এটা না, আল্লাহ ক্রয় করে নিয়ে গেছেন। আল্লাহ ক্রয় করে। তাহলে আপনি যদি মুমিন দাবি করেন, কথা বোঝার চেষ্টা করবেন, আপনি যদি নিজকে কি দাবি করেন? কথা কন, কি দাবি করেন? আপনি যদি নিজকে মুমিন দাবি করেন, তাহলে এই জীবন আপনার না। মেসেজ ক্লিয়ার? আচ্ছা, আমার কথা না কোরআন থেকে বলছি। আপনি যদি নিজকে মুমিন দাবি করেন, এই জীবনটা আপনার, আপনার উপার্জিত সম্পদ এটাও আপনার। কথা ক্লিয়ার তো? বুঝতে অসুবিধা আছে কোনো? আর যদি আপনি নিজকে মুমিন দাবি না করেন, আপনি যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের খালাতো ভাই হন, যে নামাজ পড়বো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে, রোজা রাখবো তার মতো, উমরা করব তার সাথে, হজ করব তার সাথে, সব কিছু করব তার সাথে, কিন্তু আমি ভিতর থেকে কিনা মুমিন না, তাইলে আপনার কথা আপনার জন্য আমার এই ওয়াজও না। আপনি যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের খালাতো ভাই হন, তাহলে আপনার জন্য এই ওয়াজ না। এই ওয়াজ ওই ব্যক্তির জন্য যে নিজকে মুমিন হিসাবে নিজকে দাবি করে, নিজকে একজন আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আসমানি কিতাবে বিশ্বাসী, পরকালে পুনরুত্থান দিবসে বিশ্বাসী, আল্লাহর আদালতে হিসাবের মুখোমুখি হতে হবে এই কথায় যে বিশ্বাসী, তার জন্য তার জীবন তার না, তার সম্পদও তার না। খরিদ করে কে নিয়ে গেছে?
তাইলে রেডি থাকতে হবে, এই জীবন আল্লাহ যখন চাইবে তখন দিয়া দিব। এই জীবন আল্লাহ যখন চাইবে তখন। আমরা দেখেছি বাংলাদেশে, বিদেশে না, ফাঁসির কাষ্ঠে যাবে, কিছুক্ষণ পরে ফাঁসি হবে। স্ত্রী সন্তান গেছে দেখা করার জন্য, সন্তানকে জিজ্ঞেস করে, বাবা জিজ্ঞেস করে ছেলেকে, কোন পাঞ্জাবিটা পরে ফাঁসির কাষ্ঠে যাব, তুমি বলে দাও। হাসতে হাসতে সন্তানদেরকে বাবা জিজ্ঞেস করে কোন পাঞ্জাবিটা পরে ফাঁসির কাষ্ঠে যাব, কারণ ওটা তো ফাঁসির কাষ্ঠ নয়, ওটা তো তার মালিকের সাথে দিদারের জন্য সে রওনা হয়েছে। এটা তো তার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে তো সে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করার সংগ্রাম করেছে। বুঝেন নাই কথা? তাহলে আল্লাহ যখন চাইবে জীবন তখন দিয়ে দিতে হবে। জেলখানার জেলার আসি বলতেছে, স্যার আজকে তো 12টা বাজে আপনার কি ফাঁসি হবে, রাত তখন 10টা বাজে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নেই, তুমি আমাকে আধা ঘন্টা আগে জাগিয়ে দিও। কয় ঘন্টা আগে? তুমি আমারে কয় ঘন্টা আগে জাগাইও? আধা ঘন্টা আগে জাগাইয়া দিও, এখনো 2 ঘন্টা বাকি, আমি একটু ঘুমাই নেই। ফাঁসি আজকে রাতেই হবে। জেলার তাকে খবর দিছে, সে কইতেছে আমি একটু ঘুমাই নেই, আধা ঘন্টা আগে জাগাইয়া দিও। আধা ঘন্টা আগে জেলার এসে দেখতেছে সে সুন্দর মতো নিজেই ঘুমায়া ঘুম থেকে উঠে অজু ইস্তেঞ্জা করে প্রস্তুত হয়ে সে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর উপরে অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ যদি কোনো ব্যক্তির না থাকে, ফাঁসির কথা শোনার পরেও সে ঘুমায় কি করে? কথা বুঝেন না কথা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমামে হুসাইন 9 তারিখ রাতে কারবালা প্রান্তরে তাঁবুতে ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন, বিড়বিড় করে স্বপ্ন থেকে লাফ দিয়ে উঠেছেন। বোন জিজ্ঞেস করতেছে, ভাই তোমার কি হয়েছে? বা কিচ্ছু না। আবার জিজ্ঞেস করেছে, কি দেখেছ তুমি? কিনো এইভাবে হতচকিত হয়ে ঘুম থেকে উঠেছ? কয় কিচ্ছু না। আবার জিজ্ঞেস করার পরে ইমামে হুসাইন বলতে বাধ্য হয়েছে যে আর কিছু সময় পরেই নানাজির সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। ইমামে হুসাইন বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আর কিছুক্ষণ পরে নানাজির সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বোন কাঁদতেছে, কথা খবরদার আমার ইন্তেকালের পরে কোনো মাতম করবে না। কি করবে না? আমার ইন্তেকালের পরে মাতম। যুদ্ধ শুরু হয় নাই কারবালার জমিনে, তখনও যুদ্ধ শুরু হয় নাই। ইমাম হুসাইন নিজেই বলতেছে, আর কিছুক্ষণ পরে নানাজির সাথে আমার সাক্ষাৎ হবে, খবরদার আমার ইন্তেকালের পরে আমি শহীদ হয়ে গেলে পরে মাতম করবে না। আজকে শিয়ারা কিসের মাতম করে? এই মাতম শরীয়তে জায়েজ নাই, হারাম। ইমাম হুসাইনের হাই হুসাইন বলে তারা যেই নিজের শরীরকে রক্তাক্ত করতেছে, ইসলামের দৃষ্টিতে, ইসলামী শরিয়া অনুযায়ী সম্পূর্ণরূপে হারাম কাজ করতেছে। ইমাম হুসাইন জানতেন কিছুক্ষণ পরেই আমি শহীদ হয়ে যাব। ইমামে হুসাইন কারবালার ময়দান থেকে ওই ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন নাই, কাপুরুষের পরিচয় দেন নাই। 4000 বাহিনীর বিশাল সৈন্যবাহিনীর সাথে আব্দুল্লাহ বিন জিয়াদের সেই বিশাল সৈন্যবাহিনীর সাথে ইমামে হুসাইন কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন মাত্র 72 জন সদস্য নিয়ে তিনি লড়াই করে করে একে একে শহীদ হয়ে গেছে। এটা ইসলামের শিক্ষা, ত্যাগের শিক্ষা। কারবালা আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেওয়া যাবে না, এটাই কারবালার শিক্ষা। 3 নম্বর শিক্ষা কি?
অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এসেছে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় কাজ হতে দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা প্রতিহত করে। যদি তার শক্তি থাকে, যদি তার সামর্থ্য থাকে, যদি সে রাষ্ট্রীয় কোনো কর্তা ব্যক্তি হয়, যদি সে প্রশাসনের কোনো ব্যক্তি হয়, তার ক্ষমতার দণ্ড দিয়ে সে অন্যায়কে প্রতিরোধ করবে, এটা তার উপরে ওয়াজিব। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তার ক্ষমতা না থাকে, শক্তি সামর্থ্য না থাকে, ফাবিলিসানিহি, তবে মুখ দিয়া অন্যায়ের প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', অবস্থা যদি সমাজে এতটাই ব্যাগতিক হয়, মুখ দিয়ে প্রতিবাদ করলেও তার উপরে বিপদ আসতে পারে, জীবনহানির শঙ্কা হয়, তবে কলবিহি, তবে অন্তরে ঘৃণা এবং পরিকল্পনা করবে। আর অন্তরে ঘৃণা করা, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। এখন বলেন, এই হাদিসের আলোকে আমরা কোন অবস্থায় আছি? শরম লাগে? আমরা কয় নম্বরে আছি? ওয়াযালিকা আদআফুল ঈমান। যারা মাদ্রাসা পড়েছে তারা জানে আদআফ সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আদআফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর, এরপরে আর কোনো দুর্বলতম স্তর নাই। আরবিতে এটাকে বলে ইসমে তাফজিল। ইসমে তাফজিলের সিগা আদআফ, একদম ঈমানের দুর্বলতম অবস্থায় আমরা আছি। বুঝেননি কথা? কারণ আমাদের সমাজ ব্যবস্থা আজকে এমন পর্যায়ে পৌঁছেছে, আমাদের সামনে মানুষ অন্যায় করে, আমরা দেখে ইগনোর করি, না দেখার ভান করি। না দেখার ভান করি কেন? আমরা ঝামেলায় পড়তে চাই না। ঠিক নিও, ঠিক নিও। আমরা কিসে পড়তে চাই না? ঝামেলায় পড়তে চাই না। আমরা মনে করি আমি সেফ থাকবো, আমার সাথে তো হয় নাই, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে যাবে তখন আপনিও আর নিরাপদ থাকতে পারবেন না। আমরা ঈমানের দুর্বলতম অবস্থায় রয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আমলটাই করেছেন। অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করেছেন, প্রতিবাদ করার চেষ্টা করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। এটাই কারবালার শিক্ষা। 4 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের সংগ্রামী চেতনা লালন করতে হবে। মুসলিম আমি, সংগ্রামে আমি চির রণবীর। মুসলমানদের রক্তের মধ্যে কি চেতনা থাকতে হবে? কথা কয় না, কি চেতনা? সংগ্রামী চেতনা মুসলমানের রক্তের ভিতরে থাকতে হবে। মুসলমান ঘুমাতে পারে না, মুসলমান ঈমানের অতন্দ্র প্রহরী হবে, মুসলমান কালিমার অতন্দ্র প্রহরী হবে। কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 1/4 হচ্ছে মুসলমান, 4 ভাগের 1 ভাগ মুসলমান। নাম কাওয়াজতে দাও, নামে মুসলমান। তাসলিমা নাসরিনের নামটা তো মুসলমানের নাম, কথা কয় না? আহমদ শরীফ নামটা সুন্দর না? মুসলমানের নাম। এই যে একটা উপদেষ্টা আছে এখন, বেড়া কাটিং চুল, সালমা কি শারমিন মুর্শিদ, কি নাম? শারমিন মুর্শিদ। কালকে দেখছি সে বলতেছে পর্নোগ্রাফির দেখারও একটা বয়স থাকা উচিত। তারপরে পর্নোগ্রাফি দেখাকে উপদেষ্টা জায়েজ ঘোষণা দিতেছে। এর নামও তো মুসলমান। বুঝেন না কোথায়? তো এরকম মুসলমান ওই 800 কোটির মধ্যে আছে না নাই? বাস্তব মুসলমান কয় কোটি? তাহলে যেখানে 600 থেকে 700 কোটি
অমুসলিম, সেখানে 1-150 কোটি, আমি মনে করি 100 কোটি উপকৃত মুসলিম পাওয়া যাবে না। আজকে সকালের যমুনা টেলিভিশনের নিউজ, আজকে সকালে ইরান যখন ইসরায়েলে হামলা করে, কোথায়? ইরান যখন ইসরায়েলে হামলা করে, সৌদি আরবিয়া গোপনে গোপনে ইরানের হামলাকে ঠেকাইয়া দিছে। ইরানের বহু ড্রোনকে সৌদি আরব নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া ভূপাতিত করেছে। এটা আজকের নিউজ, যমুনা টেলিভিশন, পারলে খুঁজে দেখবেন। আজকের নিউজ, মিম্বারে বসে দায়িত্ব নিয়ে বলতেছে, আজকের নিউজ। তাও এই নিউজটা কে করেছে? বাংলাদেশি কোনো মিডিয়া না, খোদ ইসরায়েলের সংবাদ সংস্থা এই নিউজ করেছে। সংবাদটার নাম হলো ইসরায়েল হায়ুম, HYUM। ইসরায়েল হায়ুম নামক পত্রিকায় নিউজ করেছে। আমরা তো সবাই মুসলমান, বুঝেন নাই? তাহলে মুসলমানদেরকে কি থাকতে হবে? সংগ্রামী চেতনা মুসলমানদের রক্তের ভিতরে থাকতে হবে, সংগ্রাম করার ভাষণা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখেন নাকি রাখেন না? রাখেন। এজন্য আমাদের সংগ্রামী চেতনার খবর আল্লাহর কাছে থাকবে কি থাকবে না? আল্লাহ পাক বলেন, আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। ওমান জাহাদা, আপনি যদি মনে করেন আপনি দ্বীনের জন্য চেষ্টা করে আল্লাহর খুব উপকার করতেছেন, না না, দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর দ্রোহী হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহকে আল্লাহ ভালা ছেড়ে দেয়, আল্লাহকে সিজদা করা ছেড়ে দেয়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অমান্য করে, আল্লাহকে না মানে কুপুরি করে, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? আল্লাহ বলেন, আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি সংগ্রাম করে, যে ব্যক্তি চেষ্টা করে, সে তো তার নিজের জন্যই সংগ্রাম করে, নিজের জন্যই জিহাদ করে। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী না। আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড থেকে রাতারাতি গায়েব করে দিতে পারে, কিন্তু আল্লাহ চায় যে আমার ফিলিস্তিনের মানুষগুলোকে তারা নির্বিচারে পশুর মতো, পাখির মতো গুলি করে হত্যা করতেছে। আমার যারা মুসলমান, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করে, ওই তাওয়াফ করেনেওয়ালা মানুষগুলা আমার ফিলিস্তিনের মুসলমানগুলোর জন্য কি করে আমি একটু দেখে নিতে চাই। এই ছাড়া আর কিছু না, এই ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ দেখে নিতে চায় আমি আপনি কি করি, কি প্রচেষ্টা, কি মুজাহাদা আমি আপনি করি। আল্লাহ শুধু এতটুকু দেখতে চায়। আল্লাহ অসামর্থ্য নন, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। তাহলে আমাদের নিজেদের জন্যই আমাদেরকে কি করা দরকার? সংগ্রাম করা দরকার। কথা কি ঠিক আছে? এবার আসেন একদম লাস্ট পয়েন্টে চলে যাই, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা। কারবালার 5 নম্বর শিক্ষার মধ্যে শেষ শিক্ষা হচ্ছে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। আল্লাহ এই আয়াতটা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ কোরআনে মাজিদ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন সকল আদিয়ারে বাতিলের উপরে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুসলমানরা যদিও এটা মুশরিকরা অপছন্দ করে। আল্লাহ চান আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করবে। এখন বিজয়ী করার জন্য আমরা তো সংগ্রাম করা লাগবে কি না? আল্লাহ কোরআনে মাজিদে সূরা বাকারায় বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে।
যে আমরা যদি আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে আমাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সব শেষে যে 5টি পয়েন্টের উপর আলোচনা করেছি, পয়েন্টগুলো আবার একটু শুনিয়ে দিচ্ছি। কারবালার শিক্ষা 1 নম্বর, ন্যায় এবং সত্যের জন্য সংগ্রাম, যেটা ইমাম হুসাইন নিজে করে দেখিয়ে দিয়েছেন। 2 নম্বর, ত্যাগের শিক্ষা, নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। 3 নম্বর, অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 4 নম্বর, সংগ্রামী চেতনা লালন করা। 5 নম্বর, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। যারা মনে করেছিল ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে মনে হয় ইসলাম মিটে গেছে, ইসলাম মিটে নাই, বরং আল্লাহ বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, যদিও সেটা কাফের এবং মুশরিকরা সেটাকে অপছন্দ করবে। আমরা দেখতে পাই কারবালার পরে ইসলাম মিটে যায় নাই, বরং ইসলাম কি হয়েছে, আরও প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম তাজা হয়েছে। আজকে সারা পৃথিবীর এমন কোনো গ্রামগঞ্জ পাওয়া যাবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে নেই। রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে একটা কাঁচা মাটির ঘরও বাকি থাকবে না, একটা দালান কোঠাও বাকি থাকবে না। এমনকি হোয়াইট হাউস থেকে শুরু করে, পেন্টাগন, হোয়াইট হাউস থেকে শুরু করে যত পৃথিবীর সুরম্য অট্টালিকা দালান কোঠা আছে, রাসূলের হাদিস অনুযায়ী প্রতিটি কাঁচা ঘর, প্রতিটি পাকা ঘরে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কারবালার শিক্ষাকে সামনে রেখে আমরা যেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে পারি, আমরা যেন ইসলামকে মনে প্রাণে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা মেনে চলতে পারি এবং সেই পথে যেন আমরা সংগ্রামে ব্রতী হতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন।